ঘোর অমাবস্যার দিনে নগেন আর খগেন দুই ভাই বাজারে যাই একসাথে। বাজারে যে ঝড় বৃষ্টির মাঝে দুইজন আটকে যায়। বাজার থেকে বাড়ি ফিরতে ফিরতে ঘোর সন্ধ্যা হয়ে যায়। তারা হাঁটতেই থাকে, তাদের পথ শেষ হয় না। তারা পথ হারিয়ে এক ভয়ঙ্কর অলৌকিক শক্তির এরিয়ায় ঢুকে পড়ে। চারিদিকে একদম নিস্তব্ধ হয়ে যায়। চারিদিকে এত ঝড় বৃষ্টি, কিন্তু সেই ভয়ঙ্কর এরিয়ায় ঝড় বৃষ্টি কিছু নেই, একদমই শুনশান। হঠাৎ করে একটা কাঁটা হাতের ওপর থেকে এক রমণী লেবে আসে। চারিদিকে ধুমো ধুমো হয়ে যায়, আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে, এক ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয়। সেই রমণী অট্ট হাসিতে মেতে পড়ে। এই তোরা দুইজন কারারে? তোদের এত বড় সাহস হলো কি করে এই আমাবস্যা রাতে এই এরিয়াতে ঢুকেছিস? তারা সেই ভয়ঙ্কর রূপ দেখে হুঁশ হারিয়ে পড়ে যায়। এইদিকে তাদেরকে মা বউ বাচ্চারা টেনশনে পড়ে যায়। রাত পার হয়ে দিন হয়ে গেল, কিন্তু তারা এখনো বাড়ি আসেনি। তার মা বৌমাকে বলল, এমন বসে না থেকে চলো তো মোড়ল মশাইকে জানাই। তাই বলে তারা বটতলায় মোড়ল মশাইয়ের কাছে গেল। এই মোড়ল, দেখো তো আমার ছেলেদের কি হলো। কাল বাজার করতে গেল আর বাড়িতে আসেনি এখনো। কি বলো, আমাদের আগে কেন জানাওনি? তোমরা বাড়ি যাও, আমরা দেখছি। তাই বললে তারা বাড়ির দিকে গেল। দেরি না করে তাড়াতাড়ি চলো, খুঁজে আসি ছেলে দুইটা কোথায় গেল। তাই বলে বাজারের রাস্তায় খুঁজতে শুরু করল। একটু সামনে যেতে দেখে তারা দুজন হুঁশ হারিয়ে পড়ে। এই যে নগেন আর খগেন, শুনছ? ওঠো, কি হয়েছে তোমাদের? নগেন আর খগেন উঠি বলে, কাল আমাবস্যা ছিল, বাজার থেকে ফিরতে রাত হয়ে গেছিল। আমাদের এক অলৌকিক শক্তিতে আক্রমণ করে, তারপর আর কিছু মনে নেই। এই তো অনেক পুরাতন শক্তি। আমাবস্যা রাতে এরা জাগ্রত হয়। তোমরা তো বেঁচে ফিরছ, এই তো কপাল। এর জ্বর। চলো চলো, সবাই বাড়ি চলো। তাই বলে সবাই বাড়ির দিকে গেল।